অটোমেটেড সিস্টেম হওয়ার কারণে অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে। ইউটিউবের প্রাইভেট পলিসি এবং কমিউনিটি গাইডলাইন দিন দিন আপডেট হওয়ার ফলে আসলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের প্রতি কিন্তু একটা প্রভাব পড়ছে বা তাদের জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে যে ইউটিউব ঘন ঘন কেন জানি না নতুন নতুন চ্যানেল ইউটিউব থেকে জাস্ট রিমুভ করে দেয় অথবা টার্মিনেট করে দেয়। আবার কোনো কোনো জায়গায় দেখবে যে হলো কপিরাইট করেনি বাট কপিরাইট স্ট্রাইক দিয়ে রাখছে, আবার ডেঞ্জারাস কন্টেন্ট স্ট্রাইক দিয়ে রাখছে ভিডিওর উপর। আমি বিশ্বাস তোমরা প্রত্যেকেই জানো যে ইউটিউব আসলে অটোমেটেড সিস্টেমের উপর চালিত, তাই অ্যাকচুয়ালি এসব ভুল হওয়াটা স্বাভাবিক। সো এসবকে আমরা পজিটিভ চোখ দিয়ে দেখবো, এসবকে নেগেটিভ দিক দিয়ে নেবো না অথবা বড় কোনো একটা ভেজাল হিসেবে নেবো না। কারণ অটোমেটেড সিস্টেম মূলত মেশিন, তাই না? মানুষ পর্যন্ত যেখানে ভুল করে মেশিন থেকে ভুল করবে, এটাই স্বাভাবিক। আসলে আমাদের প্রত্যেকের তাই কিছু কিছু টিপস অ্যাপ্লাই করা উচিত, যাতে করে ইউটিউব চ্যানেল যদি রিমুভ করে দেয় তারপরে যদি আমরা ব্যাক আনতে পারি। এর জন্য মানে বা ইনশিওর একদম 100% ইনশিওর থাকার জন্য আমাদের কিছু কিছু টিপস বা ট্রিক্স ফলো করা উচিত। অ্যাকচুয়ালি এগুলো আমি ফলো করেছি বিধায় কিন্তু আজকে আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি এবং তোমরা আমার ভিডিওটা দেখতে পারছি। আমার যে এই চ্যানেলটা রয়েছে শফিউল টেক চ্যানেল, সেটা কিন্তু 1 বছর আগে প্রায় রিমুভ করে দেওয়া হয়েছিল। 2023 সালের সেপ্টেম্বর মাসে 28শে সেপ্টেম্বরের দিকে রিমুভ করে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে আমি অনর্গল আপিল করতেছি বাট আমার আপিল কিন্তু বারবার রিজেক্টেড হয়ে যাচ্ছে এবং আমার চ্যানেলটাকে তারা ফিরিয়ে দিচ্ছে। বাট গতকালকে যখন আপিল করলাম তখন কিন্তু তারা আজকে সকালবেলা আমি জিমেলে ঢুকে দেখি যে বাহ, আমার চ্যানেলটা ফিরিয়ে এসেছে, ইউটিউব রিকভার্ড মাই চ্যানেল। সো আমি অনেক হ্যাপি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। সো চিন্তা করলাম কেন না আমার দর্শকদের উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়ে দিই। অনেকের চ্যানেল নয় বরং কিছু কন্টেন্ট রিমুভ করে দিতে পারে, এবং যদি তোমাদের এরকম কন্টেন্ট রিমুভ করে দেয়, আসলে এটা নিয়ে আমার আগেই একটা ভিডিও বানানো রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেবো এবং ক্যাপশনে আই ক্যাপশনে লিংক দিতে পারলে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিবে। যাদের আমার মতো চ্যানেলটাই রিমুভ করে দিয়েছে তাদের আসলে আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে তাদের জন্য। সো তোমরা আসলে স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটা দেখবে এবং এখানে আমি 5টা স্টেপ বলবো। তার আগে আমরা কিছু প্রুফ দেখে নিই যে আসলে যে আমার চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে যে আমি রিকভার করেছি, কতবার আপিল করতে হয়েছে আমাকে, আমি তোমাদেরকে বলে দিই। আমাকে 4বার আপিল করতে হয়েছে। তো প্রথমে প্রুফগুলো দেখো, যদি তোমরা দেখতে না চাও স্কিপ করতে পারো। বাট পরের যেটা পার্ট আছে, যে 5টা স্টেপ আমি তোমাদেরকে বলবো যেটা তোমাদেরকে ফলো করা উচিত, এবং যদি তোমার চ্যানেলটা টার্মিনেট হয়ে যায় এই অবস্থায় তোমার যে স্টেপগুলো আছে সেগুলো আমি আমার এই ভিডিওতে ডিসক্রাইব করা আছে। সো ভিডিওটা স্কিপ করা ছাড়া তোমরা পুরোটাই দেখতে। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভিডিও। ওকে ভিউয়ার্স, সো বেসিক্যালি আমাদের ইউটিউব চ্যানেলের যেটা মেইন জিমেল অ্যাকাউন্ট ছিল, আমরা সেটাতে একটু দেখে তোমাদেরকে জিমেলগুলো দেখিয়ে দিচ্ছি। সো এখানে প্রথম যদি জিমেলটা তোমরা দেখো তাহলে প্রথম যে জিমেলটা দেখতেছো তোমরা, সেটা হচ্ছে আমার 9/24/2023 সালে এসেছিল এবং কি রিলেটেড আসছিল যে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট, মানে আমার কন্টেন্টটা ইউটিউব থেকে রিমুভ হয়েছে। সো আমি তোমাদেরকে বলি, একটু পর আমি তোমাকে জিমেলগুলো খুলে দেখাবো, সমস্যা নেই। এটা মানে হচ্ছে যে আমার একটা কন্টেন্ট বানানো ছিল, সেটা ইউটিউব টার্মস এন্ড রেগুলেশনসের বিপক্ষে, এরা এরকমটা বলে সেটা আমার ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। ওকে, সো যদি বেসিক্যালি আমি তোমাকে এই জিমেলটাতে একটু ঢুকে দেখাই, তাহলে তোমরা দেখবে যে এখানে একটা আমার মাইক্রোসফট অফিস নিয়ে ভিডিও করেছিলাম। এরা বলছে যে এটা হার্মফুল এবং ডেঞ্জারাস পলিসি হওয়ার কারণে এটাকে ইউটিউব থেকে বের করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে। ওকে, ভালো কথা। সো আমি আপিল করলাম এবং আপিল করার পরের দিনই আমার একটা মেসেজ আসে আবার ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে হচ্ছে 25 সেপ্টেম্বর 8:10 এই মেসেজটা আসছিল। এবার কি বলছে, উই হ্যাভ রিভিউড ইয়ার আপিল আর উই ক্যান কনফার্ম দ্যাট আওয়ার কন্টেন্ট মানে ইয়োর কন্টেন্ট ডাজেন্ট ভায়োলেট আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। মানে আমার যে কন্টেন্টটা ছিল সেটা এদের ভায়োলেটিং গাইডলাইন্স মানে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট করে না। সুতরাং তারা কি করলো, আমার এই যে চ্যানেলটা ভিডিওটা সেটা কিন্তু আবার তারা রিস্টোর করে দিল। ওকে, সো এরপরে গাইজ আমি কি করলাম, আর একটা ভিডিও ছাড়লাম 28/9/2023-এ। সো ভিডিওটা ছাড়ার পরপরই ইউটিউব থেকে আরেকটা স্ট্রাইক আসলো যে হচ্ছে ইউটিউব রিমুভ ইওর কন্টেন্ট। ওকে, ভালো কথা। এবার আমি আপিল করলাম। এবার তোমাদেরকে দেখাই যে আপিলে আসলে কি জবাব এসেছিল। দেখো, এখানে আমি অন্য একটা ভিডিও ছেড়েছিলাম যে হচ্ছে ফুল ক্র্যাক ভার্সন অফ টাইপিং মাস্টার ফ্রি। সো এটাকে এরা হার্মফুল এবং ডেঞ্জারাস পলিসি হিসেবে কাউন্ট করে সেটাকে বলতে গেল তাদের যে ইয়াটা আছে, পলিসি আছে, সেগুলো ভায়োলেট করে। ওকে, ভালো কথা। সো আমি আপিল করলাম। আপিল করার পরে আমার যেটা মেসেজ আসলো সেটা দেখো, শফিউল টেক উই হ্যাভ রিমুভড ইওর চ্যানেল ফ্রম ইউটিউব। আরে বাহ, সারপ্রাইজিং ম্যাটার। একটু আগে একই রকম ভিডিও ছেড়ে আমার চ্যানেল ভিডিও করলো, রিস্টোর করে দিল। এখন আবার এই একই ভিডিওতে একইভাবে আপিল করলাম, এবার কি করলো, চ্যানেল রিমুভ করে দিল।
অবশ্যই এটা একটা অটোমেটেড সিস্টেম হওয়ার কারণে অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে। সো এখানে দেখো উই হ্যাভ রিভিউড ইউর কন্টেন্ট অ্যান্ড সেভার রিপিটেড ভায়োলেশনস অফ পলিসি। সো পলিসিজে রিপিটেড ভায়োলেশনস নাকি তারা পেয়েছে, মানে অনেক ভায়োলেশনস পাইছে। ওকে, ভালো কথা। বিকজ অফ দিস উই হ্যাভ রিমুভড ইউর চ্যানেল। ওকে, সো আমি কি করলাম এবার, বেসিক্যালি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপিল করলাম না, আমি এবার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপিল করলাম। সো গাইজ, এই যে এই মেলটা আসার পরে আমি হচ্ছে এই যে আরেকটা আমার জিমেল অ্যাকাউন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে আর আমার এটা আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি ওই মেলটা পাওয়ার পরে আমার আরেকটা জিমেল অ্যাকাউন্ট, যেটা কিনা আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে, মানে ব্র্যান্ড চ্যানেল হওয়ার কারণে কানেক্টেড ছিল ওনার হিসেবে। সো আমি কি করলাম, এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপিল করলাম। এবার আপিলে দেখো প্রথম দিন ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে ইউ হ্যাভ রিচড ডিসিশন অন ইয়ার আপিল। আচ্ছা, দেখি কি ডিসিশন নিছে, তোমাদেরকে একটু দেখাতে চাই। সো দেখো, বেসিক্যালি এটা যে আমি আপিল করেছিলাম তার একটা প্রুফ, এবং আপিলের পর দিন আপিল করেছিলাম 28 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বরে তারা রিপ্লাই দেয় যে হাই শফিউল টেক, উই হ্যাভ রিভিউড ইউর আপিল অফ দ্য ফলোইং অ্যান্ড চ্যানেল কেয়ারফুলি, উই হ্যাভ কনফার্ম দ্যাট ইট ভায়োলেটস আওয়ার কমিউনিটি গাইডলাইন। দেখো, টানা যেহেতু আমি 2টা স্ট্রাইক পেয়েছিলাম, এই জন্য এরা বারবার মনে করছে যে আমার চ্যানেল আসলে তাদের কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে, কিন্তু আমি সেরকম কোনো ভিডিও বানাইনি। সো যেহেতু আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হওয়ার কারণে অনেকগুলো জিমেল তার সাথে লিঙ্ক আপ করা ছিল, সো আমি কিন্তু হাল ছেড়ে দিই নেই। এটা ছিল আমার 29 সেপ্টেম্বর, রাইট? সো তার কিছুদিন পর আবার আমি আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপিল করলাম, বাট সেবার ওই একই রকম রিপ্লাই আসলো যে হচ্ছে না, তোমার এই চ্যানেলটাকে ফেরত দেওয়া হবে না। ওকে, এরপরে এইটাই খুব সম্ভবত আমি 2 অক্টোবর এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আরেকবার করেছিলাম। তোমাদেরকে এখানে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো, মানডে 2 অক্টোবর 2023 আমি এটা আবার আপিল যখন করেছিলাম, তখন তারা বলেছিল যে হ্যালো শফিউল টেক, উই রিসিভড অ্যান আপিল ফ্রম ইউর চ্যানেল অ্যান্ড ইট লুকস লাইক আ প্রিভিয়াস আপিল হ্যাজ বিন ডিনাইড, প্লিজ টেক আ লুক অফ দ্য ইমেল উই সেন্ট প্রিভিয়াসলি ফর অ্যাডিশনাল ডিটেলস অন দ্য রিজেকশন। সো এই কথাটার অর্থ হচ্ছে যে তারা আমার চ্যানেলের জন্য আপিলটা রিসিভ করেছে, বাট তারা দেখছে যে হচ্ছে আমি এর আগে আরেকটা আপিল করেছিলাম যে আপিলটা কিনা রিজেক্টেড হয়ে গেছিলো, এই জন্য তারা কিন্তু আর এই যে আপিলটা রয়েছে সেই আপিলটা আর তারা দেখেনি আর আমার চ্যানেলটাকে রিভিউও করেনি, বরঞ্চ ডিরেক্টলি তারা ডিনাই করে দিয়েছে, কারণ এর আগের আপিলটা আমার রিজেক্টেড হয়ে গেছিলো। সুতরাং গাইস, যদি তোমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট না থাকে তখন তোমার কি হতো, একটাই জিমেল অ্যাকাউন্ট থাকতো। আর যদি একটাই জিমেল অ্যাকাউন্ট থাকে তোমার, তখন কিন্তু তুমি যদি রিপিটেড আপিল করো, মানে একবার আপিল করলে রিজেক্টেড হয়ে গেল, দেন যতবার তুমি আপিল করবা অটোমেটিকলি সেটা কিন্তু বারবার এরকম একটা মেল আসবে যে উই রিসিভড অ্যান আপিল ফ্রম ইয়ার চ্যানেল, অ্যান্ড মনে করো তোমার কোনো আপিল আর তারা গ্রান্ট করবে না। ওকে, সো এই জন্য ব্র্যান্ড অ্যাকাউন্ট একটা খুবই জরুরি। সো গাইস, এইভাবে আমি আরও একটা জিমেল অ্যাকাউন্টে আপিল করেছিলাম, বাট রিজেক্টেড হয়ে গেছিলো। অ্যান্ড দেন 20 এপ্রিল 2024 সালে, মোটামুটি 9 থেকে 10 মাস পরে আমি আবার আপিল করি। হাল ছেড়ে দেওয়ার বান্দা তো আমি নই, তাই আপিল করলাম। থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস। দেখো, আপিলের যে এটা ছিল 3 দিন আগে, আজকে আমি ভিডিও বানাচ্ছি আর 3 দিন আগে, এবং 20 এপ্রিল 2024 সালের এটা। এরপরেই কিছুক্ষণ পরে দেখো এসেছে যে আফটার টেকিং অ্যানাদার লুক উই ক্যান কনফার্ম দ্যাট ইউর চ্যানেল ডাজেন্ট ভায়োলেট আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। এখানে দেখো সুন্দর মতো তারা বলেছে ডাজেন্ট ভায়োলেট। এরপরে তারা যে হচ্ছে আমার ফ্রাস্ট্রেশনের জন্য ক্ষমা চেয়েছে, এবং হচ্ছে যে কি বলে চ্যানেলটাকে to make it right we have put your channel back on YouTube, মানে আমি আমার চ্যানেলটাকে রিস্টোর করতে পেরেছি, ইউটিউবে ফ্রিয়ে পেয়েছি। সুতরাং গাইজ, এরকম যদি হয় তোমার কিন্তু দেখো একটা চ্যানেলের সঙ্গে যদি অনেকগুলো জিমেল লিঙ্ক আপ না থাকতো তাহলে কিন্তু আসলে এরকমটা সম্ভব হতো না, অথবা 1 বছর পর কেন 10 বছর পরেও আমি আর যে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু ফেরত পেতাম না। এই ভিডিওটাকে আমরা টোটাল 5টা স্টেপে ভাগ করেছি। চলো আমরা স্টেপগুলো দেখে আসি। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে যে আমাদেরকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে। কেন ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, সেটা নিয়ে আমার একটা এখন আমরা কোনো ভিডিও নেই, তবে আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানিয়ে দেবো। আমাদের কেন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট পসিবল, কেন আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো সেটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। যখন তুমি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবে তখন তোমার কাছে অ্যাক্সেস থাকবে যে তুমি অনেকগুলো জিমেল অ্যাকাউন্টকে তোমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্ট করে দিতে পারবে। দ্যাট মিনস যদি তোমার ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেয় বা রিমুভ করে দেয়, তাহলে তুমি একটা জিমেল দিয়ে সাপোজ আপিল করলে, যে একটা জিমেল দিয়ে কিন্তু আপিল করার পর সেকেন্ড টাইম যদি ওই জিমেল দিয়ে আপিল করে তখন কিন্তু তারা অটোমেটিক রেসপন্স দিয়ে দেয় তুমি একবার আপিল করেছিলে বাট উই ডিডন্ট গ্রান্ট ইট। সো তখন তুমি যেটা করতে পারবে যে তোমার যে আরেকটা ওনার রয়েছে বা তোমার পার্টনার রয়েছে, তখন তার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু তুমি আবার যখন আপিল করবে তখন কিন্তু তারা আবার তোমার চ্যানেলটাকে রিভিউ করবে, এবং সেই টাইমে যদি অন্য কেউ রিভিউ করে থাকে তাহলে তোমার চ্যানেলটা ব্যাক করার একটা প্রবাবিলিটি থেকে যাবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে যে
আমাদের যখন চ্যানেলটা রিমুভ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে ইউটিউব থেকে একটা জিমেল এসেছিল। সো তোমরা বেসিক্যালি সেই জিমেলটাতে জাস্ট ক্লিক করে জিমেলটাতে ঢুকবে। এরপরে তোমরা যদি পুরোটা পড়তে পারো ভালো করে স্ক্রল করলে তোমরা লাস্টের দিকে দেখবে যে আপিল নামে একটা ব্লু কালার দিয়ে লিঙ্কটাকে হাইলাইট করে দেওয়া রয়েছে। সো সেখানে জাস্ট তোমরা ক্লিক করবে, তারপর এখানে জাস্ট যে ইনফরমেশন গুলো চেয়েছে সেই ইনফরমেশন গুলো তোমরা ফিল আপ করবে। নাম্বার 3, যেদিন তোমার চ্যানেলটাকে রিমুভ করবে বা যেদিন তুমি জিমেলটা পাবে যে তোমার চ্যানেলটা আজকে রিমুভ করে দেওয়া হলো, সেই দিনই তোমরা আপিল করিও না। আসলে এটার জন্য কোনো অফিসিয়াল প্রুফ কিংবা অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন নেই, বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেন সেদিনই আপিল করাটা অতটা ভালো হয় না। যে যদি আমরা একদিন পরে বা 2 দিন পরে আপিল করি তাহলে সেটা একটু মোর বেনিফিশিয়াল হয়ে থাকে বা একটু বেশি ইফেক্টিভ হয়, সেটা আমার মনে হয়, পার্সোনাল অপিনিয়ন হিসেবে আমি বলছি। স্টেপ নাম্বার 4, ডেসক্রিপশনে অবশ্যই বেটার কিছু সেন্টেন্স লিখতে হবে যে সেন্টেন্সগুলোর কারণে তারা তোমার চ্যানেলটাকে ভালোভাবে রিভিউ করবে। দ্যাট মিন্স তোমাকে অনেস্ট তো থাকতেই হবে চ্যানেল ক্রিয়েশনের সময়, এবং যখন তুমি আপিলটা করবে তখন তোমার ডেসক্রিপশন দেখে যেন তারা তোমার চ্যানেলটাকে আবার রিভিউ করে এবং সেটাকে রিস্টেইন করার জন্য তারা তোমাকে হেল্প করে, রিস্টেইন করে তারা তাদের সহযোগিতা দিয়ে তোমাকে যেন হেল্প করতে পারে। সেজন্য তোমাদের একটা বেটার ডেসক্রিপশন লিখতে হবে। অনেকে হয়তো বলতে পারো যে ভাই আমি বেটার ডেসক্রিপশনটা লিখতে পারি না, আমাকে একটু বলে দেন কিভাবে লিখবো। এখন দেখো এটা কেস টু কেস ভেরি করে, বাট তারপর আমার তো ডিটেলস তোমাদেরকে বলেছি যে আমার কতবার চ্যানেল রিমুভ করে দেওয়া হয়েছে, কতবার আমি আপিল করেছি, সেই অনুযায়ী আমি তোমাদেরকে দুটো সম্ভবত দেখাতে পারবো, না পারলে একটা আমি তোমাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। এবং দয়া করে কেউ বলবে না প্লিজ যে এটা কমেন্টে পিন করে দেন কিংবা আমার ডেসক্রিপশন বক্সে এটা লিখে দেন, কারণ এটা দেওয়া যাবে না, কারণ ইউটিউব টার্মস এন্ড রেগুলেশনস এর এটা বিপক্ষে হয়ে যায়। সো আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটটা দেখে পজ করে দেখে নিতে পারো। আমি জানি না তোমাদের মনে আছে কিনা যে স্টেপ নাম্বার 1 এ কিন্তু আমি বলেছিলাম যে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখন পর্যন্ত আমার চ্যানেলে ছাড়া হয়নি, তবে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমি ছেড়ে দেবো। এবং যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা যে আসলে খুলবো এটার যে বেনিফিট সেটা এখন এই স্টেপ নাম্বার 5 এ আমি তোমাদেরকে বলে দিচ্ছি আসলে কেন আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট দরকার। সো ব্র্যান্ড অ্যাকাউন্টে তুমি তো ম্যানেজার, এডিটর, ভিউয়ার এগুলো রাখতেই পারো, সমস্যা নাই, কিন্তু ওনার মিনিমাম তোমাকে 3টা থেকে 2টা নতুন জিমেল অ্যাকাউন্ট বা আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্টকে ওনার বানাতে হবে এবং একটা প্রাইমারি ওনার থাকবে, এটাই স্বাভাবিক। সো এই এতগুলো অনার দিয়ে আসলে হবেটা কি? এতগুলো অনার যখন থাকবে, আমি তোমাদেরকে বলেছিলাম এবং প্রুফও দেখিয়েছি যে আসলে কতটা জিমেল দিয়ে আমি আপিল করেছি এবং তারা বারবার রিজেক্ট করার পরে লাস্ট আমার একটা জিমেলে বেঁচে ছিল, এবং সেই জিমেল দিয়ে যখন আমি আপিল করলাম অ্যাকচুয়ালি আমার যে আপিলটা সেটা তারা গ্রান্ট করলো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ফিরিয়ে দিল। নিজের সেফটির জন্য এবং নিজের চ্যানেলের সেফটির জন্য আমাদের কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই ইউটিউব অ্যাকাউন্টটাকে বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকচুয়ালি কানেক্ট করে দিতে হবে। তো গাইস, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। এমন টেকনোলজি রিলেটেড আপডেট ভিডিও প্রত্যেকদিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট বক্স খোলা রয়েছে সবার জন্য, সেখানে গিয়ে কমেন্ট করবে।